নতুন ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে গঠিত তারেক রহমানের মন্ত্রিসভা ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। ৪১ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী আগে কখনো মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেননি। এর মধ্যে ৩৩ জন প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বিপরীতে মাত্র ৯ জনের জন্য রয়েছে পূর্ববর্তী সংসদে মন্ত্রিসভায় কাজ করার অভিজ্ঞতা। প্রথমবার নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী হয়েছেন জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নূর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, শামা ওবায়দ ইসলাম, কায়সার কামাল, এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, ফরহাদ হোসেন আজাদ, ডক্টর এম এ মোহিত ও আহমদ সোহেল মঞ্জুর। এছাড়া প্রথমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী হয়েছেন ববি হাজ্জাজ, মীর মুহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজীব আহসান, মোহাম্মদ আব্দুল বারী ও মীর শাহে আলম। এর বাইরে আগে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেও প্রথমবার প্রতিমন্ত্রী হয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, আর টেকনোক্র্যাট হিসেবে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আমিনুল হক। নতুন মুখের আধিক্য থাকায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে অভিজ্ঞতা নিয়ে। নতুন মন্ত্রীরা কিভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সামলাবেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই শঙ্কা পুরোপুরি অমূলক নয়, তবে বাস্তব কাঠামোতে এর সমাধানও রয়েছে। কেননা প্রতিটি মন্ত্রণালয়ে দীর্ঘদিনের অভিজ্ঞ সচিব ও উচ্চপদস্থ আমলারা দায়িত্ব পালন করেন, যারা নীতি প্রণয়ন, বাজেট ব্যবস্থাপনা ও চলমান প্রকল্পে ধারাবাহিকতা বজায় রাখেন। নতুন মন্ত্রীরা দায়িত্ব নেওয়ার পরপরই আমলাদের মাধ্যমে এসব বিষয়ে বিস্তারিত ব্রিফিং পেয়ে থাকেন। এছাড়া মন্ত্রিসভা কোনো ব্যক্তি নির্ভর কাঠামো নয়, বরং এটি সমষ্টিগত সিদ্ধান্তের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে মন্ত্রীদের পাশে থাকেন বিশেষ উপদেষ্টা, টেকনোক্র্যাট ও কারিগরি বিশেষজ্ঞরা, যারা সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকেন। অনেক সময় মন্ত্রী হিসেবে নতুন হলেও তারা দীর্ঘদিন দলীয় রাজনীতি, সংসদীয় কমিটি বা অন্যান্য দায়িত্বে যুক্ত থাকেন। ফলে প্রশাসনিক কাঠামো সম্পর্কে কিছুটা ধারণা আগে থেকেই তাদের থেকে থাকে। এছাড়া নিয়মিত ফাইল পর্যালোচনা, মাঠ পর্যায়ের কাজ পরিদর্শন এবং অংশীজনদের সঙ্গে বৈঠকের মাধ্যমে তারা দ্রুত অভিজ্ঞ হয়ে উঠতে পারেন।